5ই আগস্টের যে বিপ্লব, সে বিপ্লবকে ভুলুণ্ঠিত করার জন্য সব সময় একটি গোষ্ঠী চক্রান্ত করে যাচ্ছে এবং তার পরের দিন, বিপ্লবের পরের দিন থেকে চক্রান্ত করে যাচ্ছিল, আজ পর্যন্ত চক্রান্ত করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে যে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র তারা তৈরি করেছে একটা শ্রেণীর, একটা গোষ্ঠীর প্রশ্রয়। তেমনি নেসকো যে রাজশাহীর হেড অফিস, এই হেড অফিসকে আমরা মনে করেছি, আমাদের কাছে যে অভিযোগ এসেছে, এখানকার ম্যাক্সিমাম কর্মকর্তারাই আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র এই জায়গাতে প্রতিষ্ঠিত করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিটি অফিসে কি আছে জানেন? সাবেক পরিচালক এমডি যে পলাতক জাহিদুল ইসলামের আত্মীয় শামীম আল মামুন, এবং সবকিছু কিন্তু তার নেতৃত্বে ক্রয়গুলো হচ্ছে। তার জন্য আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই যে সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে এই নেসকো হেড অফিস একটি আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র হিসেবে অভিহিত হয়ে গেছে। আমরা এটা মানতে চাই না। ইনশাআল্লাহ আমরা দেখতে চাই এখানে পুনর্বহালের, ওই আওয়ামী লীগের পুনর্বাসনের কোন প্রক্রিয়া যদি চলে, যদি চালু থাকে, তাহলে যে সমস্ত কর্মকর্তারা এর সাথে জড়িত আছেন তারা কিভাবে এখানে চেয়ারে থাকেন আমরা সেটা দেখে নিব। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে আওয়ামী স্বৈরাচারকে পুনর্বহালের জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রকারীরা মেতে উঠেছিল। তার প্রেক্ষিতে গত কয়েকদিনের আন্দোলন আপনারা দেখেছেন। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ওই স্বৈরাচারী শক্তির সকল কর্মতৎপরতা বন্ধ করার ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এখানে যদি আওয়ামী পুনর্বাসন, স্বৈরাচারের পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ না করা হয়, তাহলে আমরা দেখে নিতে চাই এই কর্মকর্তাদের চেয়ার কত মজবুত, কত শক্তিশালী। কাছে রাজশাহীর জামাতের নেতৃবৃন্দ এবং যুব দলের সভাপতি ছিলেন, প্রাক্তন পরিচয় দিয়ে ওনারা এসেছেন। ওনারা 4-5টা বিষয়ে আমাদের এখানে তাদের যে অবজারভেশন তারা দিয়েছে, মূলত হচ্ছে 2টা পোস্টিং, আর একজন হচ্ছে বিগত সরকারের সময় এখানে ইসের সাথে জড়িত ছিল, শ্রমিক ইসের সাথে সংস্থার তারা নেতৃত্ব দিয়েছে, তাদের বিষয়ে কিছু অবজারভেশন, এবং একজন হচ্ছে একটি মামলার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল নেসকো থেকে, তো তার বিষয়ে পুনর্বিবেচনার জন্য তারা অনুরোধ করেছিলেন। সেটা আমরা আমাদের দাপ্তরিক প্রক্রিয়ায় বোর্ড জানাই এবং এটা চলমান রয়েছে। তো সেই বিষয়টা তাদের জানানো হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এটা হচ্ছে 2-1টা বদলির বিষয়। তো এই বদলিগুলো হচ্ছে বেসিক্যালি ঊর্ধ্বতন পর্যায়ের বদলি, এগুলো আমাদের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই করা হয়। তো আমি বিষয়ে তারা যে বিষয়গুলো অবজারভেশন দিয়েছে আমি ইতিমধ্যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তো তারা তাদের ডিসিশন দিবেন, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।